ও মারে করছে কি মান্দার পোলায়, এই নারকি বই, এই ওঠ ওঠ ওঠ, কাম চোরা, এই কষ্ট লাগে কষ্ট লাগে, কাম করতে কষ্ট লাগে, একটু কি পাথর নিতে পারো না? এই তোর কাম করতে কষ্ট লাগে? হ্যাঁ, আমি যখন টাকা দেই আমার কষ্ট লাগে না? ওরে আজকে আমি কি যে করবো? ওই, আমার শরীরটা ভালো না বাবা। দেখতেছিস না গরমে মাথা ঘুরায় পড়ে গেছে? মারলি কেন ওনারে তুই? আন্দা, তুই কি আন্দা? সুখী দাস না, একটু কি পাথর এটা ফালাই দিছে, ওই নিতে পারে না, ওই এসে কাম করতে। আমার শরীরটা ভালো না বাবা। কাম কর, আমার এসে কাম করতে। তোর হিসাব মতো এইটুকু পাথর নিচে পড়া ছিল, উঠাই দিলাম। এখন তো আর সে কামচোর না, তাই না? এই নাটকির বউ, তুই আমার তুই করে কস, তুই কেটে ওই কেটা তুই? মাফ করে দাও, মাফ করে দাও। থাপ্পড়টা উনারে মারছিলি, শোধটা আমি নিলাম। হিসাব ক্লিয়ার। 1 কাপ চায় 1 চামচ চিনি, এর বেশি দিতে পারুম না, চিনির দাম মেলা। আমার লাগে কি লাগে তুমি বিপদ কান্দে নিলে? হ্যাঁ, জানেন চাচা, আমরা গরিব হয়ে জন্মাই আর গরিব হয়ে মরে যাই কেন? কারণ ওই বড় লোকরা আমাদের বোঝায় যে ওদের সামনে আমাদের অকাত জিরো। যে রোজের 200 টাকা পাইতেছেন সেটাও অনেক বেশি, তারপর কিনে নেয় সেই 200 টাকায় আমাদের সারা জীবনটা। কেন বিক্রি হব আমি আপনি সেই 200 টাকায়? হ্যাঁ, আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করেন, আপনার গায়ে হাত দেওয়ার সাহস পাবে কেন? বাদ দাও এগুলা। দাও রে মা, আমগরে চা দাও, এরাও চা দাও। এলেন কাকা আপনার চা। না কাকা, চা খাবো না। চা খাইবা না কেন? কি হয়েছে? আপনাদের এইখানে চায়ে চিনি কম হয়, চায়ে একটু চিনি বেশি না হইলে আমার আবার জমে না চাচা। বুঝছি। দেখছস মা, তুই তো আবার 1 চামচের বেশি 2 চামচ চিনি তো কারো করে দেস না, এটা কিন্তু অয় জানে। শুধু আপনার জন্য 2 চামচ চিনি নেন। এবার ঠিক আছে। আপনি কি আমার কিছু কইবেন? নাম কি তোর? মায়া। আপনার? বিজয়। আচ্ছা, তোর দোকানের 1 চামচের বেশি 2 চামচ চিনি না দেওয়ার কাহিনীটা ঠিক বুঝলাম না। কাহিনী শুনবেন? প্রথম মাসে 2 চামচ চিনি দিয়ে আমার 325 টাকা লস হয়েছে। এই লসের টাকা কে দিব কন? আপনি দিবেন? তাইলে লস হইলে আমারে দিলি কেন? আপনি তো অনেক চাচার লেগে প্রতিবাদ করলেন না, তাই আমার ভালো লাগছে। যেই মানুষ অন্যের বিপদে পাশে দাঁড়ায় তার লগে লাভ লস হিসাব করে লাভ না না না। বাড়ি কই আপনার? বাড়ি নাই আমার। বাড়ি নাই মানে? পরিবারে কেউ নাই? আছে, মা আছে, একটা বোন আছে। ও মা, তাহলে আবার বাড়ি নেই মানে কি? আমি তো বুঝলাম না। মা চায় না আমি বাড়ি ফিরে যাই, মায়ের কাছে অভিশপ্ত। শুনছি আপনি নাকি জেলে আছিলেন? 16 বছর। কেন? তোর বাড়িতে কে কে আছে? আছে একটা বাপ, কিন্তু না থাকার মতো। না থাকার মতো কেন? সারাদিন মাথা লয়া পড়া থাকে, আর নেশার টাকা ফুরায় গেলে খালি বারবার আমার বিয়ে দিতে চাই। তাইলে বিয়ে করে নিলেই তো বাপের থেকে মুক্তি পেয়ে যাস। বিয়ে করলে ক্ষতি কি? নিজের চেয়ে 3 গুণ বেশি বয়স্ক মানুষের লাগে বিয়ে দিতে চাইলে কোন মায়া বিয়া করবো? কোন মা বোনের কথা মনে পড়ে না আপনার? বাড়িতে যাবেন না? যাওয়া তো লাগবেই, বোনের জন্মদিন কা, বোনরা দেখতে যাবো। আই আই আই, কে আপনি? এত রাতে এখানে কি করতেছেন? আর এটা কি? এটা তোমার গিফট। আজকে তো তোমার জন্মদিন, তাই না? আমার জন্মদিনের কথা আপনি কিভাবে জানলেন? আর এই বক্সটা? প্রতিবার আমার জন্মদিনে ঠিক এমন একটা করে উপহার কে যেন আমার বাসায় পাঠায়, জানি মনে হয় আমার আপন কেউ। আপনি কি সেই মানুষ? আমি না, আমি তো শুধু পার্সেলটা দিতে আসছিলাম। আমি জানি না কে পাঠায়। আমার পার্সেলটা দিয়ে যাওয়ার কথা, আমারে দিতে বলছে, তাই দিয়ে গেলাম। কি অদ্ভুত, আপনি কথা বলতেছেন আর মনে হইতেছে আমি আপনাকে চিনি। তুমি তুমি আমার চেনো? হ্যাঁ, ঠিক আমার ভাইয়ের মতো। জানি না মানুষটা আজ কোথায় আছে, কিন্তু মনে হয় ভাইয়ে আমার সাথে কোনো না কোনো ভাবে যোগাযোগ করার চেষ্টা করে। আচ্ছা, এটা যে পাঠাইছে তার সাথে যদি আপনার দেখা হয় তাহলে তারে বইলা দিয়েন, বলবেন তার বোন আজও তাকে প্রতিদিন খুঁজে বেড়ায় আর তাকে অনেক বেশি ভালোবাসে। ঠিক আছে, বলে দিব আমি। আর আমি শিওর সেও তোমার অনেক ভালোবাসে। এটা কে? আর এত রাতে এই ছেলেটা এখানে কি করে? না মা, উনি তো শুধু একদম চুপ। আর যদি কোনোদিন তোকে যার তার সাথে কথা বলতে দেখি, চল ঘরে চল। जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा हमसे बिछड़े यार का, उसको सीने से মায়া টাকা দে, পকেটে টাকা পয়সা একটাও নাই। অনেকক্ষণ ধরে মাল খাইতে পারতাছি না, বেরেন টিস টিস করতেছে। টাকা দে। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। যা টাকা কামাইছি সারাদিন ওই চাল কিনছে, তরকারি কিনছি, টাকা শেষ। ওই, টাকা দিতে পারবি না? আমার কেন দাস? ওই আমার কেন দাস? তোর এই দোকান আর তোর অভিনয়
এই দুইটা আমি ভালো করে জানি। আমার জ্ঞান লাগবে না, টাকা লাগবে, টাকা দে। আব্বা আমার লগে না আসলে নিজের শরীরের দিকে তাকাও। কি করছো নিজেরে? মদ খাইতে খাইতে কঙ্কাল হয়ে গেছো। তোমার আমি নিশা পানি করার লেগে একটা টাকাও দিতে পারবো না, যাও। নীতিকতা নীতিকতা ইকছস না, নীতিকতা ইকছস। বাড়ির মাইয়া বাজারে এসে দোকান খুললা চা বেচতেছস পর পুরুষের সামনে। তোর চরিত্র আমি খুব ভালো করে জানি। আব্বা কথাবার্তা সাবধানে কয়ও কিন্তু। ওই কি সাবধানে কথা কমু? আমি বুঝি না তোরে বিয়া দিতে চাই, তুই বিয়া করস না। বিয়া করবি কে? তোর তো বিয়া ভাল লাগবো না। তোর এরকম বাজারের মধ্যে পর পুরুষের লগে ঢলাঢলি ভাল লাগবো, তাগর লগে রঙ্গলীলা ভাল লাগবো। এই দোকান তো তোর হইলো সাইনবোর্ড, তোর আসল ব্যবসা তো অন্য কিছু। আব্বা এই কিসের আব্বা? ন্যাকামি করস না, ন্যাকামি। এখন আমি দেখি বাকিতে খাওয়ান যায় কিনা। আমি বাকিতে খাইতেছি, আমার সকালে টাকা দিবি, নাইলে এই দোকানটারে আমি গুড়া করে এখানে ভাঙ্গা রাখা দিমু। কিরে কি কইতাছে? না তো উনি কাম চুরি করছে, আর না তো আমি শেল্টার দিছি। যতগুলো অভিযোগ দিছে সব মিথ্যা আর বানোয়াট। সত্যি কথা হইতেছে, চাচার বয়স হয়েছে, কাজ করতে গিয়া রোদের মধ্যে মাথা ঘুরায় পড়ে গেছিল। সেই জন্য উনি চাচারে মারছে, আর বিনিময়ে আমি ওরে মারছি। সব হিসাব তো ক্লিয়ার হয়ে গেছে, এখানে বিচার বসার তো কোনো মানে দেখি না আমি। এই তুই কাল কি কস? তুই চিনস? হ্যাঁ তোর মালিক? মালিক হইব তোর বাপের। আমার মালিক এক আল্লাহ, দ্বিতীয় কোনো মালিক এই জমিনে পয়দা হয় নাই আর হবে না। এই রংবাজি করস? তোর কলিজা কত বড় রে? ভাইজান, ভাইজান, ওর হয়ে আমি আপনার কাছে মাপ চাইতেছি। ওই ছোট মানুষ ভুল করে ফলাইছে, ওরে মাফ করে দেন ভাইজান, মাফ করে দেন। এই দালালি করতে আইসস? তোর জন্যই সব জ্ঞানজাম। আজকে তোরেই মারমু, এই মাটিতে তোরে পুঁততে না ভাইজান, মাফ করে দেন ভাইজান, মাফ করে দেন ভাইজান, ওর কোনো দোষ নাই। সোহান ভাই, বাহ, আমারে মারবি তুই? বলি যা তোর কম না? আমার গতিতে দাঁড়ায় তুই আমার দিকে বন্দুক তাক করস? সোহান ভাই, চাচার কোনো দোষ নাই। আপনি পিস্তলটা নামান, আমি কিছু করব না। তুই কিছু করবি না? আমার গতিতে দাঁড়াইয়া আমার দিকে পিস্তল উঠাস? ওরে আমি ভয় পাইছি, এই পোলা বলে আমার মাইরা ফালাইবো। সোহান ভাই, আবারও বলতেছি, পিস্তলটা নামান। আপনি পিস্তল নামান, চাচার কোনো দোষ নাই। কোনো দোষ নাই? আমারে মারবি? চালাগুলি সাহস থাকলে টিকার চাপ, আর না হইলে আমি ওরে মেরে ফালাইতাম।